আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি নতুন একটা ভিডিও। এটি যাব আমার ভাগনার বিয়া খাইতে, নাগেশ্বরীতে যাব। তো চলেন দেখা যাক। আমরা অটোতে করে রওনা হয়ে গেলাম। তো শহরের দিকে আমরা যাচ্ছি। এদিকে আসলে টোটালি রাস্তাটা বাসেও যাওয়া যায়, অটোতেও যাওয়া যায়, জিএসগুলোতেও যাওয়া যায়, থ্রি হুইলারগুলোতে, কিন্তু এগুলোতে যাব না, আমরা অটোতেই যাব। তো আমরা এখন গিফট কিনবো। অনেক গিফট দেখে শুনে একটা পছন্দ করলাম। তো গিফটটা ভালোই লাগলো। শেষ পর্যন্ত এই গিফটটা আমরা নেব না, নিব আমরা এই যে প্লেট এবং এই যে হাফ পিসগুলান, এগুলান আমরা একটা সেট একটা তৈরি করে একটা নিয়ে নিচ্ছি। তো এটা এখন প্যাক করতেছে, এটা এখন র্যাপিং পেপার দিয়ে গিফট দেওয়ার উপযোগী করে তৈরি করা হচ্ছে, সুন্দর করে র্যাপিং করে দিচ্ছে। তো এনারা খুব এক্সপার্ট, সুন্দর করে র্যাপিং করে দিতে পারে। নর্মালি আমরা তো এভাবে এত ভালো করে পারি না। তো র্যাপিং হয়ে গেল। এখন আমরা আবার এখন অটো চেঞ্জ করে আরেকটা অটোতে উঠবো। তো এই অটোতে উঠে পড়লাম। এটা অটো এখান থেকে কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছে। কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী ভাড়া নেয় হলো 40 টাকা করে জনপ্রতি। তো আমরা 4 জন, তো 4 জনে আমাদের একটা অটো আরও কয়েকজন যাত্রীকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। আমরা এখন যাব হলো ধরলা নদীর দিকে। ধরলা নদীর ধরলা ব্রিজ পার হয়ে যেতে হবে। তো এটা ব্রিজে ওঠার রাস্তাটা খুবই সুন্দর। একটা রাস্তা কুড়িগ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর এই রাস্তাটা, এবং খুবই স্মুথ, এমন অনেক ওয়াইড। এই রাস্তাটাতে মোটরসাইকেল রাইড করেও খুব ভালো লাগে। নর্মালি আমি এদিক দিয়ে মোটরসাইকেল রাইড করি, কিন্তু আজকে ফ্যামিলি মেম্বার বেশি হওয়াতে, 4 জন হওয়াতে মোটরসাইকেলে সম্ভব না, যার কারণে অটোতে করেই আমাদের যেতে হচ্ছে। তো চলে আসছি আমরা। এখন যে টোল দিতে হবে, অটোওয়ালা মামা 10 টাকা টোল দিল। আমরা ব্রিজে উঠে পড়লাম। ব্রিজ এখন পার হচ্ছি, আর ব্রিজের নিচে নদীর একটা মনোরম দৃশ্য উপভোগ করতেছি। দেখেন, খুব ভালো লাগে এই জায়গাগুলো, আসলে খুবই ভালো লাগে। আমরা সময় পেলে এই ব্রিজের পাড়ে আসি, এসে বেশ কিছু সময় কাটিয়ে যাই। এখানে খুব ভালো লাগে নিরিবিলি পরিবেশটা। তবে ঈদের কারণে এখন ভিড় একটু বেশি, কিন্তু নর্মালি এখানে এতটা ভিড় থাকে না। তো নিরিবিলি পরিবেশে আমরা এখানে বেশ ভালো সময় কাটাতে পারি, ভালো লাগে পরিবেশটা। তো ব্রিজ পার হয়ে আবার আমরা রওনা হলাম রাস্তা দিয়ে। তো চলছি প্রকৃতির নয়নভিরাম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি নাগেশ্বরীর দিকে। দুই সাইডে শুধু সবুজ আর সবুজ। এখন ধান গাছগুলা সবুজ কালার ধারণ করছে, খুবই ভালো লাগে। একটার পর একটা ছোট ছোট বাজারগুলো পেরিয়ে যাচ্ছে, আর এই রাস্তাটা অনেক ভালো। তো আমরা দেখতে দেখতে নাগেশ্বরী পৌঁছে গেছি। এখন নাগেশ্বরী থেকে নেমে, এই অটো থেকে নেমে আর একটা অটোতে উঠব। এই অটোতে করে আমরা যাব আমার দাদা বাড়ি, বেরুবাড়ি। তো আমরা বেরুবাড়ি রাস্তার দিকে যাচ্ছি। এখানে যেতেও অটোতে ডানে বামে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা এনজয় করতে করতে যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো বরাবরই আমাকে খুবই টানে। আসলে গ্রামীণ পরিবেশটা আমি খুব এনজয় করি, এবং আমার বাচ্চারাও খুব এনজয় করে। তো সবাই মিলে আমরা সুযোগ পেলেই গ্রামীণ পরিবেশে আসলে যাই। দেখতে দেখতে আমরা খুব কাছাকাছি চলে আসছি। দেখতে দেখতে একদম বিয়ের বাড়িতেই চলে আসছি। এদের সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে। তো খুব সুন্দর করে বিয়ের বাড়িটা সাজাইছে, একদম প্যান্ডেলগুলো খুবই সুন্দর সাজাইছে, ডেকোরেশনগুলো খুবই ভালো ছিল। অনেক খরচ করছে আমার দুলাভাই। তো আমার ছেলে এই ফাঁকে একটা পোস্ট দিল, ওকে একটা ভিডিও করে নিলাম। তো এই যে আমাদের ভাগনা আর ভাগনা বউ। তো খাবারের ভিডিওগুলো দেখালাম না, আসলে নর্মালি আমি খাবারের